ও কেমন করে রে আমি রাখিব লক্ষণ ভাই রে তোমাদের বিহনে ও কেমন করে রে দুই বাহু পাশে ও বেদা ভাই রে কালেতে জন্ম নিলাম আগে আসিলাম আগে আমি তুমি লিখেছে কথা বলো একবার দাদা বলে ডাকো সে দেখো যে দাদার সঙ্গে 14টা বছর বনে বনে তুমি ভ্রমণ করেছিলে তোমার সেই ভাগ্যহীন দাদা তোমাকে পক্ষে জড়িয়ে ধরে ডাকছে একবার সারা দাও না লক্ষণ লক্ষণ কত কষ্ট করেছো তুমি কত কষ্ট করেছো বনে থাকতে কুটিরে থাকতাম তুমি ধনুর্বাণ হাতে সারা রাত আরো কত কি করেছো বনে বনে ফল কুড়িয়ে এনেছো আমি ভাগ করে সীতাকে দিয়েছি আমি খেয়েছি তোমাকে
খেতে বলিনি বলে তুমি একটা ফল খাও নাই। ধরো ফল বলে লক্ষণ দিতাম তোমার ওই খাবার অনুমতি নাই নাই তাইদের লক্ষণ ফল খাবো না। ভাই তুমি আমার জন্য আরো কত কি করেছো লক্ষণ রে। প্রিয়জন যতক্ষণ পাশে থাকে তখন তার প্রয়োজনটা উপলব্ধি করা যায় না। যখন মানুষ প্রিয়জনকে হারিয়ে ফেলে তখন তার প্রয়োজনটা উপলব্ধি করা যায়। তোমরা যখন আমার পাশে ছিলে তখন আমি তোমাদের প্রয়োজনটা বুঝে নিলাম। এখন তোমাদের হারায়ে আমি পলে পলে সেগুলো অনুভব করতে পারছি। কত কষ্ট করেছো লক্ষণ। লঙ্কায় সমরে পড়েছিলে লক্ষণ তুমি শক্তিশালী। ওই সেই শক্তিশালী লক্ষণ বুঝি আমার বুকে লক্ষণ কথা বলো ভাই, একবারে দাদা বলে ডাকো। সুমন্ত্র সারথী বলাই রাম না করো ক্রন্দ। ওকেতে দুর্বল হইলে হয় শক্তির সারথী বলেছে রামচন্দ্র তুমি কেঁদো না, কাঁদলে তোমার দেহে শক্তি থাকবে না। তোমার এই তিনটে ভাইয়ের যে অবস্থা হয়েছে তাই হবে। কেননা কাঁদলে স্বাভাবিক অবস্থায় যে শক্তি থাকে অর্ধেক হয়ে যায় তার। আর যদি ক্রোধান্বিত হও, ক্রোধ উপজয়ে তোমার যদি ক্রোধ আসে তাহলে তোমার শক্তি দ্বিগুণ হবে। ভাইয়ের শোকে কাঁদবে, সেটা রণক্ষেত্রে নয়। সে দুঃখ তুমি অন্য সময় প্রকাশ করো, রণক্ষেত্রে প্রতিশোধের নেশা জাগাও। কোথায় সেই দুটো বালক আছে তাদের খুঁজে দেখো। কোথায় পাবে তাদের খুঁজে? তারা তো 7 দিন পরে মায়ের কাছে উপস্থিত। সীতা মা তাদের কাছে নিয়েছে।